গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের পুষ্পা 2 ফিল্ম রিলিজ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে। তাই তোমাদের একটা পুষ্পা 2 এর পোস্টার ড্রয়িং করে দেখাবো। এটা পার্ট 1 অর্থাৎ 1 চ্যাপ্টার। পরের চ্যাপ্টার এটা কমপ্লিট করব। এতে আছে আলু অর্জুন আর রেশমিকা মান্দানা, এই দুজনকে একসঙ্গে আমি এটা এঁকে দেখাবো। এটা প্রথমে ল্যাপটপে ডাউনলোড করে নিলাম, তারপরে দেখো কিভাবে আমি স্কেচ করছি বা আঁকছি। হ্যাঁ, এটা ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং। এর পরের চ্যাপ্টার আমি কমপ্লিট করব। হালকা করে লাইট প্রথমে স্কেচ করে নিয়েছি। আমি চোখ থেকে শুরু করছি। নর্মাল এইচবি পেন্সিল দিয়ে ফার্স্ট আমি চোখগুলো করে নিচ্ছি। খুব একটা ডার্ক শেড নেই, হালকা শেডের মধ্যেই প্রথমে করছি। স্ট্রোকগুলো দেখো, ফলো করো কীভাবে টানছি। তোমরা এইভাবে ফলো করলে ইজিলি করতে পারবে। হ্যাঁ, এটা অতটা ক্লিয়ারিটি নেই তো, এটা পোস্টার ড্রয়িং, তাই আমি মোটামুটি ড্রয়িংটা খুব ক্লিয়ার নেই, আবছায় আছে, তাই এখান থেকে আমি পারফেক্ট লাইন পাচ্ছি না। তাও যতটা সম্ভব এটাকে আমি করে দাঁড় করবার চেষ্টা করছি। এটা 6 ডিসেম্বর রিলিজ হবে, তাই এখনও এটার খুব ভালো ফরম্যাট আসেনি। আগে একটা আলু অর্জুনের পিকচার আমি পুষ্পা 2 রেখেছিলাম অনেক আগে, সেটাও আমি এন্ড অফ দ্য স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো। তোমরা আশা করি ওটা দেখেছো কেউ ওটাও দেখতে পারবে। ওটা প্যাস্টেল দিয়ে করেছিলাম। আর এটা পেন্সিল শেডিং করছি। যে লাইনগুলো হালকা দিলাম সেগুলো আমি আবার ব্লেন্ডার দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি। যেভাবে স্ট্রোকগুলো আছে ঠিক ব্লেন্ডারটা ঠিক সেইভাবে স্ট্রোকগুলো চালাতে হবে। হ্যাঁ, ব্লেন্ডারটা ক্লিন হলে ভালো হয়। একটু ডার্টি হয়ে গেলে জিনিসটা নোংরা হয়ে যাবে, তাই ব্লেন্ডার পরিষ্কার হলে ভালো হয়। কিংবা তোমরা এয়ারবাড দিয়ে করতে পারো, এয়ারবাড সবসময় ক্লিনই হয়। যে গালের যেগুলো স্পটগুলো আছে সেগুলো ড্রপভাবে ইউজ করবে, আর যেগুলো লাইনভাবে স্ট্রোক আছে সে লাইনগুলো লাইনভাবে ইউজ করবে। আর ঠোঁটটাও ঠিক একইভাবে। ম্যাক্সিমাম জায়গাগুলো আমি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা শেড দিয়ে ভরে দিলাম, তারপরে এটা পেন্সিল দিয়ে কাজগুলো করে আবার ব্লেন্ডার দিয়ে মেশাবো। এবারে আমি এটা 6B পেন্সিল দিয়ে ডার্ক জায়গাগুলো করছি, পরে আবার 10B দিয়ে আরও ম্যাক্সিমাম ডার্কগুলো ইউজ করব। 6B এটা 8 লাইনের পেন্সিল, পয়েন্ট করে শার্প করে নেবে। চোখ থেকে আমি স্টার্ট করছি। চোখের যে জায়গাগুলো ডার্ক আছে, আইব্রো যে জায়গাগুলো ডার্ক আছে, আইব্রোর স্ট্রোকগুলো যেভাবে আছে তোমাকে সেইভাবে টানতে হবে। ঠিক আছে, আমাদের নাকের মাঝে হোয়াইট লাইন আছে, তার মাঝে একটা সরু হালকা একটা শ্যাডো আছে, মানে লাইটটা দুদিক থেকে এসেছে তাই শ্যাডোর ইফেক্টটা এরকম। আর চুলের সাইডটা যে কপালের মধ্যে পড়ছে তার ইফেক্টটা তোমাদের আনতে হবে। চুলগুলো যেভাবে ঘুরে আছে। ফার্স্ট চ্যাপ্টার এটা আলু অর্জুনের, শুধু ফেসটা করব, চুলগুলো এবং ড্রেসটা পরের চ্যাপ্টারে কমপ্লিট করব। হ্যাঁ, আর তোমার রেশমিকা মান্দানারও তাই, মুখের পোর্শনটা শুধু করব, বাদ বাকি চুল এবং ড্রেসটা পরের চ্যাপ্টারে করব। যে জায়গাগুলো একদম হালকা আছে সেগুলো তোমরা জিরো ইরেজার বা রাবার দিয়ে মুছে তোমরা ক্লিন করতে পারো। যাদের জিরো ইরেজার নেই তারা অপসরার ইরেজার ব্লেড দিয়ে কেটে একটু পয়েন্ট করে নেবে, সেটা দিয়েও করা যাবে। দাড়িগুলো প্রথমে স্ট্রোকগুলো আমি টেনে দিলাম যেভাবে আছে, তারপরে এটা ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে দিলাম। মেশানোর পরে আবার এগুলো জিরো ইরেজার দিয়ে মুছে যেগুলো হোয়াইট পোর্শন আছে সেগুলো আবার নিয়ে এলাম। আনার পরে আবার এটাকে তোমার 6B পেন্সিল দিয়ে লাইন স্ট্রোকগুলো দেবো। ঠিক আছে, যেগুলো মেশাবার আছে পয়েন্ট জায়গাগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও। এবারে আবার 6B পেন্সিল দিয়ে ডার্ক পোর্শন লাইনগুলো দিচ্ছি, যাতে দাড়ির যেখানে লাইট পড়েনি বা শ্যাডো আছে সেই জায়গাগুলো করছি, সেটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিতে হবে। মানে খুব ক্লিয়ার না রেখে একটু হেজি ভাব রাখবে, তাহলে ঠিক হবে। কারণ খুব ক্লিয়ারিটি ছবিটা নেই, হেজি আছে, তাই আমাদের হেজি আনতে হবে। দাড়িটার পোর্শনটা, নিচের পোর্শনটা পুরো ডার্ক আছে, তাই ওটা পুরো ডার্কই টেনে দিলাম। তারপরে এটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। ব্লেন্ডার দিয়ে যেখানে যেখানে আবছা করতে হবে আবছা করে দিলাম। আবার তোমার এটাকে আবার জিরো ইরেজার দিয়ে সরু সরু লাইনগুলো আবার দিতে হবে। দাড়ির নিচগুলো আরও ডার্ক, তখন আমি 10B ইউজ করছি। ডার্কের যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো 10B ইউজ করছি। ব্ল্যাকের মধ্যে আরও ব্ল্যাক করতে হবে, জেড ব্ল্যাক। স্ট্রোকটা ফলো করো, উপর থেকে নিচের দিকে টানবে, উপরে হালকা হবে, আস্তে আস্তে নিচের দিকে ডার্ক হবে। ব্লেন্ডারটাও ঠিক একইভাবে টেনে টেনে মেশাবে, তাহলে মিশে যাবে। আবার জিরো ইরেজার দিয়ে সরু সরু লাইনগুলো মুছে দেবে, যেগুলো তোমার হোয়াইট হাইলাইটস আছে সেগুলো মুছে ক্লিন করবে। তাহলে আমাদের মোটামুটি ফেসটা হয়ে আসবে। ফেসটা একটু অন্য টাইপের ফেস, আলু অর্জুনের ফেস ঠিক চেনা যাচ্ছে না, কিন্তু ফেসটা ফিল্মে এইভাবেই এটাকে সাজানো হয়েছে। হ্যাঁ, তোমাকে এইভাবেই করতে হবে, তাই সেই হিসাবেই আমি এটা করছি। ফোল্ডগুলো দেখো কীভাবে আছে,
বাস আমার ফেসটা মোটামুটি আলো অর্জন হয়ে গেল। এবারে আমি রেশমিকা মান্দানার ফেসটা করছি, ওটারও ওই ফেসটাই শুধু কমপ্লিট করে এখানে ছেড়ে দেবো। ফার্স্ট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে ফুললি কমপ্লিট করব। আশা করি তোমরা অবশ্যই ওটা দেখবে, ওটা দেখলে আরও ভালো লাগবে। আর এই ফেসের মধ্যেও কিছু কিছু কাজ আছে যাতে লাস্টে এন্ড ফিনিশিং আমি দেখাবো। ঠিক আছে, দেখো যেগুলো লাইন আছে লাইনগুলো আমি করে দিলাম প্রথমে এইচবি পেন্সিল দিয়ে, তারপরে ব্লেন্ডার দিয়ে হালকা হালকা, কারণ এই মুখটা একটু ফর্সাই আছে, বেশি শ্যাডো নেই, তাই ব্লেন্ডার দিয়েই যে জায়গাগুলো শেড আছে একদম ডাইরেক্টলি ব্লেন্ডার ইউজ করে যাচ্ছি। পেন্সিল ইউজ না করেই আমি দেখো শ্যাডোগুলো টেনে নিচ্ছি। যে জায়গাগুলো আছে সেগুলো দিয়ে নাও, এবং যেগুলো চকচক করছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, যেগুলো ডার্ক আছে একটু প্রেসার দিয়ে করো, আর যেগুলো তোমার হালকা আছে খুব লাইট করে করো, তাহলে জিনিসটা অটোমেটিক তোমাদের ফেসটা দাঁড়িয়ে যাবে, 3D ইফেক্ট চলে আসবে। নিচের পোর্শনটা ডার্ক আছে, নিচে ডার্ক দিয়ে দিলাম। বাস আমাদের দেখো মুখটার শেডটা কত কুইকলি কত সুন্দর হয়ে গেল। এবং চুলের শেডগুলো আগে দিয়ে দিলাম, তারপরে চুলটা করব, চুলের ছায়াটা হয়ে রইলো আগে। ঠিক আছে, আচ্ছা ঠোঁটগুলো দেখো হয়ে গেল। এবার আমি পেন্সিল ইউজ করছি, যে জায়গাগুলো একবার 6B পেন্সিল দিয়ে চোখে যে ডার্ক পোর্শন আছে ডার্কগুলো আমি 6B পেন্সিল দিয়ে দিলাম। ঠিক আছে, আইব্রোটাও ঠিক ওইভাবে স্ট্রোক দিয়ে টেনে টেনে করতে হবে, হ্যাঁ, যেভাবে আইব্রো আছে। আর যে জায়গাগুলো শ্যাডো আছে শ্যাডোগুলো করলাম। এবং তোমার এখানে হালকা যেখানে মেশাতে হবে মিশিয়ে দিলাম, তারপরে আমি জিরো ইরেজার দিয়ে মুছে দিলাম, তাহলে আমার টিপটা একটু উঠে আছে মনে হবে, সে হোয়াইটনেসটা রাখলাম। এখানেও পেন্সিল দিয়ে দাঁতগুলো করতে হলো, ঠোঁটটা করতে হলো, হ্যাঁ, খুব মাইনিউটলি দাঁতটা করবে, দাঁতটা যেন খুব বেশি ব্ল্যাক না হয়, পোকা যেন না লেগে যায়, খুব হালকাভাবে করবে, তাহলে জিনিসটা ঠিক হবে। আর কানটাও প্রথমে আমি এইচবি পেন্সিল দিয়ে হালকা করে এঁকে দিলাম। কানের দুল আছে, কানের দুলের আঁকা, এবং ভেতরের লাইনগুলো গালের লাইন, আর নিচে একটা হাড় আছে, হাড়টা আমাদের করতে হবে। গলার সেটগুলো, গলার যে সিরের লাইন বা মুখটা যে ঘুরে আছে সেই ইফেক্টটা তোমাদের আনতে হবে। ঘুরে আসার জন্য যে জায়গাগুলো তোমাদের উঁচু বা গর্ত আছে সেগুলো করতে হবে। চুলের ওপর পোর্শনটা আমি এটা আবার 10B দিয়ে ডাইরেক্ট করে দিলাম, ওপরটা ডিপ আছে বলে, এবং কানের যে জায়গাগুলো ডিপ আছে সেগুলো ডার্ক করে দিলাম। তারপরে এটাকে আবার তোমার ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। উপরে চুলের লাইনগুলো কিছু দিয়ে দিলাম। বাস, এটা খুব একটা শ্যাডো নেই। হ্যাঁ, আলু অর্জুনের ফেসে যতটা শ্যাডো ছিল এটা তো অনেকটা ক্লিন আছে, কিন্তু একটু টাফ আছে, মুখটা যেহেতু উঠে আছে, চোখটা খুবই ছোট এবং গলা পোর্শনটা খুবই বড়। হ্যাঁ, শ্যাডোটা সেইভাবে তোমাকে করতে হবে যেন গলাটা উঠে আছে এবং গলার সিটটা যেন হয় উঠে আছে সেভাবে। হ্যাঁ, ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘুষে মিশিয়ে রাখতে হবে। চুলটার শেডটা কিন্তু আগে আমি ব্লেন্ডার দিয়ে করে দিয়েছি, তারপরে পেন্সিল দিয়ে টেনে আমি চুলটাকে বানাবো, তাহলে চুলের শ্যাডোটা আগে থেকে হয়ে রইলো। যে জায়গাগুলো হোয়াইটনেস আছে ইরেজার দিয়ে মিটিয়ে নেবে, এবং যেগুলো শ্যাডো পড়ছে সেগুলো আবার 10B পেন্সিল দিয়ে সেটগুলো করবে। এবারে আমি হার্টটাকে আমি 6B পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি প্রথমে, যে জায়গাগুলো ডিপ বা লাইট একবারে স্কেচটা হয়ে গেল, তারপরে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো, তাহলে হার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাস, হাড়টা আমাদের হয়ে গেল। এবং গলার যে কোলার বোনের সেটটাও করলাম। গলার মাঝের যে পয়েন্ট নিচু আছে সেই পোর্শনটা করতে হবে, যেগুলো হোয়াইট আছে জিরো এরেজার মুছে হোয়াইটগুলো রাখবে। এবং গলার সেট দেখো আস্তে আস্তে মুখটা আমাদের মোটামুটি রেশমিকার মতো হয়ে এলো। হ্যাঁ, যারা রেশমিকাকে চেনো বা দেখেছো দেখো আমাদের কমপ্লিট হয়ে আসছে। যেগুলো হোয়াইট আছে হোয়াইট লাইন দিয়ে মুছে দিলাম। এবং মেন যে চুলটা আমাদের ঝুলে পড়ছে সেটা আমি আবার 6B পেন্সিল দিয়ে পুরো ওপর থেকে টেনে নিয়ে এলাম, এবং হালকা যে পোর্শন সেখানটাও টেনে দিলাম। দেখো মোটামুটি আমাদের ফেসটা হয়ে গেল। আমাদের ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারের ড্রয়িংটা ফলো করবে, তাহলে কমপ্লিট ড্রয়িংটা দেখতে পাবে। এবং এর মুখের মধ্যে আরও কিছু কাজ আছে, সেগুলো আমি সেকেন্ড চ্যাপ্টারে দেখাবো। ডিটেলিংগুলো হোয়াইট পেন বা তোমার জিরো ইরেজার দিয়ে মুছে সেগুলো আমি ইফেক্টগুলো করে দেখাবো। ঠিক আছে, তাহলে মোটামুটি ড্রয়িংটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা পরেরটা ফলো করবে। যারা নতুন চ্যানেল আছো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না, এবং কমেন্টসের বক্সে তোমরা লিখবে কোনো কিছু অসুবিধা হলে আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি, বাই। আর তোমরা আশা করি অবশ্যই 6 ডিসেম্বর সিনেমাটা পারলে দেখবে, অবশ্যই ভালো হবে আমার আশা। ঠিক আছে, আজকে রাখছি, বাই বাই।